হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ, আচ্ছা প্রভুজি, খুব খুশি আমরা যে আপনি এখানে এসছেন ইসকনে আবার। কিন্তু আমি একটা কথা শুনে খুব খুশি হলাম যে আপনি নাকি একটা মন্দির আবার বানানোর একটা উদ্যোগ নিয়েছেন আপনার গ্রামে। একটু ওই বিষয়ে আমাদেরকে একটু জানান, একটু কোথায় স্থিত। হ্যাঁ, প্রভুরা বা বৈষ্ণবরা, বড় বড় প্রচারকরা সবাই চায় শহরমুখী। কিন্তু আমি চাই গ্রামের অদমদের যাতে একটু উদ্ধার হয়। তার জন্য আমি গুরু মহারাজের নামে এবং পৌবাদের নামে 8 কাঠা জায়গার উপরে একটা মন্দির করে আচ্ছা, একটা প্রচার কেন্দ্র সৃষ্টি। আচ্ছা, প্রচার কেন্দ্র ওখান থেকে যতটা লোক যদি আমি 100 লোকে যদি প্রচার করতে পারি, আচ্ছা, সেই 100 লোকের থেকে যদি আমি 1% যদি আমি মানুষের পূর্ণ লাভ করতে পারি, তাহলে আমি কত পার্সেন্ট হবে? 100 লোকের থেকে যদি 1% হলে 100% পূর্ণ লাভ করবো। এটাই তো আমাদের এই আশায় আমি এখন ধরো মোটামুটি আমি কিছু ভক্ত তৈরি করছি এবং অনেক ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি 50 জন 60 জন ভক্ত হয়েছে। এবং তাদের নিয়ে আমি ওখানে একটা মন্দিরের প্রতিষ্ঠাতা করার চেষ্টা করছি। এখন সেটা আপনাদের কি পায়, আমার কি পায়, আমার নয়। আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন, ভাবি। একটু জায়গাটার নামটা বলেন। ওইটা জায়গাটার নাম রামপুর ভাটপাড়া। আচ্ছা, রামপুর ভাটপাড়া, আচ্ছা, বনগাঁ মহকুমা। আচ্ছা। শিলিগুড়ি থেকে যদি ভক্তজন যেতে চায় তো কিভাবে যেতে হবে একটু? এখান থেকে বাসে যদি যান, হ্যাঁ, চাকদা চৌমাথায় নামবেন। আচ্ছা। বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবেন, নাইট বাসে। হ্যাঁ, সকালবেলাকে নামবেন, আমাকে ফোন করবেন। আচ্ছা, আমি যদি এই এলাকায় থাকি, হ্যাঁ, আপনাকে নিয়ে যাবো। আর না থাকলে বলবো হ্যাঁ। এখন আসবেন না, আমি এত তারিখের দিকে আসবো, আচ্ছা। তখন আপনারা আসবেন। আচ্ছা প্রভুজি, ধন্যবাদ। হরে কৃষ্ণ।